নমস্কার। আজকে আমার বাবা মায়ের 34তম বিবাহ বার্ষিকী। আজকে 4th জুলাই, তাই তো 4th জুলাই। তো আমরা পুরনো অ্যালবাম ঘাঁটছিলাম সন্ধ্যে থেকে, ঘাঁটতে ঘাঁটতে অনেকগুলো ছবি পেয়েছি। বিয়ের ছবি, গায়ে হলুদ, রিসেপশন, পুরোনো দিনের সব বিয়ে বাড়ির যেরকম হয় আর কি। তো আমি কিছু কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর ক্যামেরার পিছনে পায়েল আছে, আর বাবা ওদিকে বসে বসে খেলা দেখছে, আর আমি আর মা এই যে ছবিগুলোকে তোমাদেরকে দেখাবো, ডিসকাস করবো কে কে আছে সেখানে। এটা গায়ে হলুদের সময়কার ছবি। এটা তোমাদের কি পুরনো বাড়ি? হ্যাঁ, এগুলো সব কে নিতকনে কে হয়েছিল? শম্পা মাসি। আরো একটা ছবি পেয়েছি, এই দেখো, তখন পুকুরে স্নান করাতেন। এটা কোন পুকুরে নিয়ে গেছিল মা? শ্রীরামপুরে, ওই যে পুরনো যে পোস্ট অফিসটা আছে তার পিছন দিকে। পুরো বাড়িটা ওখানটা করে? সে আমার বন্ধু যে ববি, ওদের বাড়ি ওখানে, সে হসপিটালের কাছে পুকুরে। ও, অনেকটাই। বাবার দিকের কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, প্রথমে যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো যে আমাদের গায়ে হলুদের সময়। এই যে এটা হচ্ছে আমাদের দামোদর নদীর ঘাট। আর যতদূর আমি বুঝতে পারছি আমি ততটাই বলছি, কারণ বাবা ঘুমিয়ে পড়েছে। একটু আশীর্বাদের ছবি পেয়েছি। এটা কে? এটা সানা দাদু না? সানা দাদু এটা। আর এটা হচ্ছে সবার বড় নয়? ও, এটা হচ্ছে দিনু জেঠুর মা। হ্যাঁ। আর তখনকার দিনে দেখো, যখন বেরোচ্ছিল বিয়ে করতে যাওয়ার সময় ধুতি পরাচ্ছিল আমাদের বড় পিসেমশাই। আর এটা বরণ করছিল মনে হয় মেজ পিসি, মানে যাওয়ার সময়। আর নিতবার কি হয়েছিল? বাবুদা না? আমার মেজ পিসির ছেলে। আর এখানে দেখো, রিক্সা করে তখন যাওয়া আসা হতো এখানে। এটা বাবুদা। আর মেয়েটা কেমন? ছোট দিদি। বাবা, বর্ষাকালে বিয়ে হয়েছিল, খুব কাদা ছিল বলে ওইটুকু রিক্সা করে আনা হয়েছিল। কোনখান থেকে? খেজুরতলা থেকে তো সেগুলো বলো, তুমি তো বলবে, আমি কি বলছি? হ্যাঁ, আমি কেন বলবো? আমাকে সন্ধ্যা থেকে এইসব গল্পগুলো আমি জেনে এখন তোমাদের কাছে ঝাড়ছি। গল্পগুলো এদিক থেকেই বলার কথা, ক্যামেরার সামনে বলবে না, চুপ করে বসে আছি। তারপর একটা আবার মায়ের সাইডের কিছু ছবি দেখাই। এইটা দেখো, যখন এটা তো সেম ছবি বাবার দিকের। এটা হচ্ছে যে যখন বেরোচ্ছিল বাড়ি থেকে বিয়ে করতে যাবে, তখন মিষ্টি খাওয়াচ্ছিল। তারপরে এবারে সব বিয়ের ছবি আসছে, এই দেখো একটা এক করে দেখাচ্ছি। এটা হলো, এটা হচ্ছে যখন বিয়ে করতে বসেছে তখনকার ছবি মামা বাড়িতে। তারপর আবার দিচ্ছি, এই দেখো একটা ভালো ছবি, এটা হলো মালা বদলের ছবি। তারপর দিচ্ছি, দেখো এই যে সিঁদুর দানের ছবি, তখনকার দিনে। হ্যাঁ, তখনকার সাজগোজ পুরো আলাদা। হ্যাঁ, এবার দেখো খইদান। আর এই দেখো পুরো বউ সাজে, এখানে একটা ছবি আছে। আর এখানে অনেকগুলো আছে। এটা মনে হয় বিয়ের আগে না? রেডি হয়ে তখন। আর এই দেখো বিয়ের পর। আর যেটা একটা দুর্লভ ছবি, এখন অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেই পুরোনো দিনের বিয়ে বাড়ির খাওয়া। লম্বা করে লাইনে সবাই বসে মাটির ভাঁড়, কলা পাতায় খাচ্ছে। মাটির ভাঁড়। মেনে কি হয়েছিল মনে নেই এখন। এখানে তো খাসির মাংস। ওখানে কি হয়েছিল? ওখানে লুচি, যেরকম হয় মেয়ের বাড়ি, লুচি, তরকারি, মিষ্টি, ছোলার ডাল। এবারে আসছি বধূ বরণের ছবি। এই দেখো, এটাকে বরণ করছিল মা।
বধূবরণের ছবি এটা। এখানে আরেকটা ছবি বধূবরণের সময় যখন নতুন বউ আসে, আমাদের বাড়ির রিচুয়াল, ছেলেরা আগে থাকে, মেয়েরা পরে, আর কাঠাতে ধান ফেলে ফেলে যায়। হ্যাঁ, মাথায় ধানটা সামনে দিয়ে বাঁহাতে করে ফেলতে ফেলতে যায়। আমি এখন জেনেছি কারণ সদ্য আমিও এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গেছি, তাই এত কিছু বলতে পারছি। তো তারপরে আরেকটা ছবি দেখাচ্ছি, রিসেপশনের খাওয়া দাওয়ার ছবি। এই দেখো কি হয়েছিল আমার মেনু, বলো তো? হ্যাঁ, তখন কি মেনু ছিল আমার? ওই তো এখানে হয়েছিল খাসির মাংস ভাত, খাসির মাংস ভাত আর মাটির কটরায় জল, কলা পাতায় খাওয়া। কলা পাতায় খাওয়া। এই দেখো এবারে রিসেপশনের। আচ্ছা, তখন কি ক্যাটারার ছিল তোমাদের টাইমে, না ঘরের লোকই খেতে দিয়ে দিত? ঘরের লোকই খেতে, ঘরের মানুষ সবাই মিলে খেতে। চেনা জানা, ধরো আত্মীয় পরিজন। আর রান্না কারা করতো? রাঁধুনি আসতো। তখন কি আলাদা রাঁধুনি ছিল নাকি হোম ছিল? না না, তখন সব আলাদা, এরা তো অনেক পরে পরে। এই যে এবারে দেখো রিসেপশনের সাজ, নীল বেনারসি, লাল নীল। তুই এটা রিসেপশনের আরেকটা ফটো, রেডি হয়ে তখন সবাই মিলে বসে আছে। এটাও একটা। এইটা কে তুমি বলো তো মা, এটা কে কে আছে? হ্যাঁ, এখানটা দাঁড়াও, এখানটা একটু দেখো। এটা তোর সব পিসিরা আছে, দেখ, এটা তোর বড় পিসি, এটা মেজো পিসি, তারপরে এটা সুলতা পিসি, তারপরে এটা ওই মেজ দাদুর বড় মেয়ে, মেজ দাদুর মেজো মেয়ে, তারপরে এটা মেজ দাদুর ছোট মেয়ে, এটা শ্যামলী পিসি, এটা তো পিসি দিদার মেয়ে, এটাও মেজ দিদার মেয়ে সুপর্ণা পিসি। ছবিগুলো দেখালাম মা আর আমি মিলে, আর পায়েল ভিডিও করলো। তো ছবিগুলো একটু এলোমেলো ভাবে দেখানো হয়েছে, কেমন জানিও। পুরোনো দিনের অনেক স্মৃতি এর মধ্যে জড়িয়ে রয়েছে, অনেক কিছু পুরোনো দিনের আচার আচরণ এবং ড্রেস পুরো আলাদা, খাওয়া দাওয়া সব কিছু। বেশ ভালোই লাগলো আমাদের সন্ধ্যেটা, সবাই মিলে একসঙ্গে গল্প করে কাটলো। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের সন্ধ্যের আনন্দটা। তো দেখা করছি পরের ভিডিওতে, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবাই। ধন্যবাদ।